हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। এসো আজকে দ্বাদশ শ্রেণীর এ স্লিপ ইন দ্য ভ্যালি থেকে কতগুলি এমসিকিউ সিরিজ দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 1, হোয়াট টাইপ অফ এ পোয়েম ইজ এ স্লিপ ইন দ্য ভ্যালি? এ স্লিপ ইন দ্য ভ্যালি কী ধরনের কবিতা? অ্যান্সার হচ্ছে এ স্লিপ ইন দ্য ভ্যালি ইজ এ ওয়ার পোয়েম, যুদ্ধের কবিতা একটি। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য ভার্স ফর্ম of the poem A Sleep in the Valley? A Sleep in the Valley কবিতাটায় ছন্দ কি ছন্দে লেখা রয়েছে? দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি ইজ রিটেন ইন দ্য ফ্রি ভার্স ফর্ম। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 3, হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো? ধীর গতি সম্পূর্ণ ছোট নদী কোথায় বয়ে চলে? দ্য স্লো স্ট্রিম ফ্লো থ্রো দ্য স্মল গ্রিন ভ্যালি, ছোট্ট সবুজ উপত্যকার পর দিয়ে, মধ্য দিয়ে। ওকে। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডাজ দ্য স্লো স্ট্রিম লিভ অন দ্য ব্রাইট গ্রাস? উজ্জ্বল ঘাসের উপর। ধীর গতিতে বয়ে চলা ছোট্ট নদী উজ্জ্বল ঘাসের উপর কী রেখে যায়? দ্য স্লো স্ট্রিম লিভস লং স্টার অফ সিলভার অন দ্য ব্রাইট গ্লাস অন দ্য ব্রাইট গ্লাস। সিলভার কালারের একটা সুতো বা ফিতে মতো রেখে যায়। কোশ্চেন নাম্বার 5, হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার? ধীরগতি সম্পন্ন ছোট নদীটি কোথায় রূপালি ফিতে বিছিয়ে রেখেছে? দ্য স্লো স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপরে। ওকে। হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি? এ স্লিপ ইন দ্য ভ্যালি কবিতায় ছোট্ট নদীটিকে কেমন দেখায়? ইন দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি দ্য স্ট্রিম লুকস লাইক লং স্টার্ন অফ সিলভার। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 7, ফ্রম হোয়ার ডু দ্য সানরাইজ স্ট্রিম? সূর্যরশ্মির ধারা আসে কোথা থেকে? দ্য সানরাইজ স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ, পার্বত্য উপত্যকার উপর থেকে। হোয়াট রোল ইজ প্লেড বাই দ্য সানরাইজ? সূর্যের রশ্মিগুলি কী ভূমিকা পালন করে? দ্য সানরাইজ ফিল দ্য ভ্যালি ফুল অফ লাইট, পরিপূর্ণতা সূর্যের রশ্মি আলোকিত করে। হোয়াট ফিলস দ্য ফ্লো অফ দ্য ভ্যালি? উপত্যকার ফাঁকা জায়গা কি ভর্তি করে? দ্য সানরাইজ ফিল দ্য হলো অফ দ্য ভ্যালি। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ডিড দ্য ইয়ং সোলজার লাই অন? যুবক সৈনিকটি কিসের উপর শুয়েছিল? দ্য ইয়ং সোলজার লে অন দ্য বুশেস অ্যান্ড প্লান্টস অফ এ স্মল গ্রিন ভ্যালি, সবুজ উপত্যকার ঘাসের উপরে। হোয়ার ওয়াজ দ্য ডেড সোলজার রেস্টিং হিজ হেড? কোথায় মৃত সৈনিকটি তার মাথা বিশ্রাম নিচ্ছিল? দ্য ডেড সোলজার ওয়ার রেস্টিং হিজ হেড অন এ পিলো মেড এ ফার্ন, ফার্ন গাছের দিয়ে একটা বালিশের উপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছিল। হোয়াট ইজ মেন্ট বাই হেভি আন্ডারগ্রোথ? হেভি আন্ডারগ্রোথ বলতে এখানে কি বোঝানো হয়েছে? হার দ্য ফ্রেজ হেভি আন্ডারগ্রোথ মিন্স বুশ অ্যান্ড প্লান্টস। ওকে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ সান শকড ব্যাট? সান শকড শব্দটি কি বোঝায়? এখানে শব্দটি সান শকড বলিতে কি বোঝায়? সান শকড ব্যাট সাজেস্ট দ্য সান ওয়ার্ন গ্রাস। কোশ্চেন নাম্বার 14, হাউ ডাজ দ্য ইয়ং সোলজার লাই ডাউন ইন দ্য ভ্যালি? কীভাবে মৃত সৈনিকটি উপত্যকায় শুয়ে রয়েছে? দ্য ইয়ং সোলজার লাই ওপেন মাউথেড, খোলা মুখে, কিপিং হিজ ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট,
একটি হাত তার বুকের উপরে রেখে মুখটি খুলে শুয়ে রয়েছে। হোয়াট ইজ দ্য সোলজার পিলো ম্যাট? সৈনিকের বালিশ কী দিয়ে তৈরি? ফার্ন গাছের ই দিয়ে বালিশটি তৈরি রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 হচ্ছে, হাউ ইজ দ্য বেড অফ দ্য ডেড সোলজার? মৃত সৈনিকটির বিছানা কেমন ছিল? দ্য বেড অফ দ্য ডেড সোলজার ইজ ওয়ার্ম, গ্রিন অ্যান্ড সানসক্ট। সৈনিকটির পা দুটি হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার? কোশ্চেন নাম্বার 17। সৈনিকটির পা দুটি কোথায় ছিল? দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামং দ্য ফলোয়ার্স ইন দ্য ভ্যালি। নদী উপত্যকা পাশে ফুলের উপরে পা দুটি রেখে শুইয়েছিল। হোয়াট ইজ দ্য ডেসক্রাইবড এজ জেন্টেল উইথাউট গোয়েল? জেন্টেল উইথাউট গোয়েল হিসেবে কি বর্ণনা করা হয়েছে এখানে? অ্যান্সার হচ্ছে, দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ ডেসক্রাইবড এজ জেন্টেল উইথাউট গোয়েল। মৃদু হাসি এখানে বোঝানো হয়েছে, শৈশবের মতো। শৈশবকালে শিশুরা যেভাবে মৃদু হাসি হাসে, সেভাবে এখানে মৃত সৈনিকটি অনেকটি মৃদু হাসির মতো স্মাইল করে শুয়ে রয়েছিল। হোয়াট ইজ দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার কম্পেয়ার্ড টু? মৃত সৈনিকটির হাসি কিসের সঙ্গে তুলনা করেছে? এখানে দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার ইজ কম্পেয়ার্ড দ্য ইনোসেন্ট স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। শৈশব শিশুর সাথে তুলনা করেছেন। শৈশব শিশুরা যেভাবে মৃদু হাসি দেয় তার সাথে তুলনা করেছে এখানে। কোশ্চেন নাম্বার 21। হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য সোলজার ডেসক্রাইবড? সৈনিকটির হাসিকে কীভাবে বর্ণনা করা হয়েছে? দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ ডেসক্রাইবড টু বি পিওর অ্যান্ড ইনোসেন্ট লাইক দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট। হাউ ডাজ দ্য স্ট্রিম ফ্লো থ্রো দ্য ভ্যালি? কীভাবে নদীটি উপত্যকার মধ্য দিয়ে বয়েছে? দ্য স্ট্রিম ফ্লো স্লোলি থ্রো দ্য ভ্যালি। কোশ্চেন নাম্বার 23। হোয়াই ইজ দ্য সোলজার পেল? কেন সৈনিকটি বিবর্ণ? অ্যান্সার হচ্ছে, দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ অলরেডি ড্যাড। কারণ সৈনিকটি একবারে মৃত। হু ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? উপত্যকা কে ঘুমিয়ে আছে? এ ইয়ং সোলজার, এ ভেরি ইয়ং সোলজার ইজ লাইং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কোশ্চেন নাম্বার 25। হোয়াই উইল দ্য সোলজার কেচ কোল্ড? সৈনিকটি ঠান্ডা লাগবে কেন? অ্যান্সার হচ্ছে, ইফ নেচার ক্যান নট কিপ দ্য ডেড সোলজার ওয়ার্ম। যদি প্রকৃতি তাকে গরম প্রদান না করে, তাহলে তাকে ঠান্ডা লেগে যেতে পারে। হি উইল ক্যাচ কোল্ড। হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম? সৈনিকটি উষ্ণ রাখার জন্য কবি প্রকৃতির কাছে প্রার্থনা জানিয়েছেন কেন? যাতে তার ঠান্ডা লেগে না যায়। দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম সো দ্যাট হি মে নট ক্যাচ কোল্ড। যাতে তাকে ঠান্ডা লেগে না যায়, তার জন্যই কবি এখানে প্রকৃতির কাছে প্রার্থনা জানিয়েছেন তাকে যেন উষ্ণ প্রদান করে, সূর্যের রশ্মি দিয়ে উষ্ণ প্রদান করে। Or the poet asked nature to soldier warm because he is afraid that the soldier may catch cold in the open air. Question number 27. What do the two red owls in the poem Asleep in the Valley signify? Asleep in the Valley কবিতায় দুটি লাল গর্ত কিসের চিহ্ন নির্দেশ করে? এখানে দুটি লাল গর্ত যে রয়েছে এক সাইডে, এটা কিসের চিহ্ন নির্দেশ করছে? অ্যান্সার হচ্ছে, ইন দ্য পোয়েম স্লিপ ইন দ্য ভ্যালি দ্য টু রেড অল সিগনিফাই বুলেট ওয়ান্স মার্কড বাই ব্লাড। বলছে যুদ্ধক্ষেত্রে যে বুলেটের গুলি লেগে তার এক পাশে দুটো লাল গর্তের সৃষ্টি হয়েছে, রক্তাক্ত হয়ে, তার এখানে নির্দেশ করছে। নেক্সট কোশ্চেন রয়েছে, হাউ ওল্ড ইজ দ্য সোলজার লাইং asleep in the valley? The soldier lying asleep in the valley
is very young. Question number 29. On what stone does the poem Asleep in the Valley end? Asleep in the Valley end. The poem Asleep in the Valley ends on a tone of pathos caused by war. Question number 30. What is the theme of the poem? পোয়েমটা থিম কি হচ্ছে? স্লিপ ইন দ্য ভ্যালি পোয়েমের থিম কি হচ্ছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য থিম অফ দি পোয়েম স্লিপ ইন দ্য ভ্যালি ইজ দ্য futility of war, brutality of the war. Question number 31. What message is revealed through the poem Asleep in the Valley? The message revealed through the poem Asleep in the Valley is the meaninglessness of war. Question number 32. এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। দ্য হামিং ইনসেক্ট, কীট পতঙ্গকে এখন বলছে, ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, তার রেস্টে যেন ডিস্টার্ব না করে। হোয়াই, কেন? দ্য হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য ইয়ং সোলজার বিকজ হি ইজ ডেড নাও, কারণ সে এখন মৃত। ওকে ফ্রেন্ডস, আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে নেক্সট ইউনিট আপলোড করা হবে। থ্যাংকস।